হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ তানিয়া ফ্রম তানিয়া দি ট্রাভেলার। আসুন পৃথিবীর সৌন্দর্য দেখুন আমার চোখে। আজ 23শে সেপ্টেম্বর 2022। আছি আলোকিত সিঙ্গাপুরে। দিওয়ালির অনুষ্ঠানে অনেক সাজাইছে, একদম আলো আলো হচ্ছে সিঙ্গাপুর শহর। তবে শুরুটা কিন্তু এখানে না, শুরুটা হয়েছিল সকাল থেকে। চলেন ঝট করে দেখে আসি সকাল থেকে কি কি হয়েছিল। গুড মর্নিং ফ্রম কেল। অ্যাকচুয়ালি আমরা আজকেও মালয়েশিয়ায় আছি। আমরা এখন সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা একটা গ্র্যাব করে নিছি আমাদের হোটেল থেকে। আমরা ছিলাম বুকেট বান্তাং, আপনারা তো সেটা দেখেছেনই। ওখান থেকে 75 রিঙ্গিতে আমরা একটা গ্র্যাব নিয়েছি। বিকজ অফ লাগেজ আছে, সো যদিও বাসে আপনাদের দেখালাম যে বাসে গেলে কম পড়তো, আমাদের টোটাল 3 জনের পড়তো 50 রিঙ্গিত। আর এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে ডাইরেক্ট 75 রিঙ্গিতে। বাট ইটস ওয়ার্থ ইট বিকজ আমাদের অনেকগুলো লাগেজ আছে। এই যে গ্রাফ থেকে নেমে পড়ছি, পৌঁছাই গেছি টার্মিনাল 2 কেএল ইন্টারন্যাশনাল 1। হ্যাঁ, কেএল 2 একটা আছে, ওইখান থেকে ওই যে দেখাইলাম এয়ার এশিয়া টেশিয়া আসে। সিঙ্গাপুর এয়ারলাইন্স কেএল 1-এ। চলেন যাই, ভেতরে যাই। 1-এর সিঙ্গাপুর এয়ারলাইন্সের লাইনে দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে জানতে পারলাম আমাদের যদিও সিঙ্গাপুর এয়ারলাইন্সের টিকিট, বাট এটা সিঙ্গাপুর এয়ারলাইন্সের বড় প্লেন না, এটা হচ্ছে ওদের ছোট প্লেন স্কুটির টিকিট, যেটা ছাড়ে হচ্ছে কেএল 2 থেকে, টার্মিনাল 2 থেকে। চলেন এখন টার্মিনাল 2-তে যাচ্ছি দৌড়াইতে দৌড়াইতে। এইখান থেকে ইয়াতে যাওয়া কেএল 2-তে যাইতে 2 রিঙ্গিত করে লাগতেছে না? হ্যাঁ, 2 রিঙ্গিত করে লাগতেছে। আচ্ছা, এখান থেকে সেন্ট্রালেও যাওয়া যায়। মেবি কত প্রাইস? হাউ মাচ দ্য প্রাইস ফর সেন্ট্রাল, কেএল সেন্ট্রাল? 55। ও আচ্ছা, 55 রিঙ্গিত লাগবে হচ্ছে কেএল সেন্টারে যাইতে এখান থেকে। 1 নাম্বার টার্মিনালের গ্রাউন্ড ফ্লোরে। 2 মিনিট ওয়েট করে মেট্রো চলে আসলে আমরা টার্মিনাল 2-তে চলে যাই। দেন চেক ইন করে আমরা ডাইরেক্ট স্কুটি প্লেনে উঠে পড়ি। এনিওয়েজ 1 ঘন্টার জার্নি। আর আপনাদের জন্য বলছি একটা ইনফরমেশন। আপনারা দেখেছেন আমি ডাইরেক্ট মালয়েশিয়া না এসে সিঙ্গাপুর এয়ারলাইন্সে ট্রানজিট করে এসেছিলাম। অ্যাকচুয়ালি তাতে আমাদের খরচ অনেক কম পড়েছিল। এনিওয়েজ এগুলো আমি ডিটেলসটা পরে একটা পর্ব করে দিয়ে দিব, তখন দেখে নেবেন। এখন চলেন, সিঙ্গাপুরে চলে আসলাম। পৌঁছে গেছি সিঙ্গাপুর এয়ারপোর্টে। এখন আমরা লাগেজ নেব, লাগেজ নিয়ে দেন হচ্ছে এমআরটিতে যাব শহরের ভিতরে। চলেন দেখাচ্ছি কিভাবে যাচ্ছি কি। প্রথমে যাচ্ছি ইমিগ্রেশন করাতে। এই দেখেন লেখা আছে, হ্যাঁ, সব একদম ডিটেলস উপরে লেখা আছে, দেখে দেখে চলে যেতে হবে। ওরে বাবা রে, ওই দেখো ইমিগ্রেশনের লাইন। ইমিগ্রেশন ফর্ম পূরণ করতে হচ্ছে, মানে ইমিগ্রেশনের আগে অনলাইনে ইমিগ্রেশনের আগে অনলাইনে ওই ফর্ম পূরণ করতে হচ্ছে, কি অ্যারাইভাল ফর্ম। ঠিক আছে, করি। আর ইমিগ্রেশন, এই যে পেছনে ইমিগ্রেশনে তো আর ছবি তোলা যাবে না, পরে কথা বলছি। বেল থেকে এখন আমরা জিনিসপত্র নিচ্ছি, দেখা যাক। স্কাই ট্রেনে করে তারপরে হচ্ছে ওই স্কাই ট্রেন ছাড়ে T3-তে।
ওইটাতে করে তারপরে আমরা মেট্রো স্টেশনের ওইখানে যাব। মেট্রো স্টেশনের ওইখানেই মনে হয় আমরা সিম পাবো, বুঝছো? কি সুন্দর জিনিস বানাই রাখছে, রেইন ড্রপ ড্রপ হচ্ছে, দেখেন। ট্রেন টু T3, ট্রেন টু সিটি, MRT স্টেশন at T3। হ্যাঁ, এইটাতে টুতে আর এটা হচ্ছে MRT স্টেশন। MRT স্টেশন তো ইয়াতে 3তে। একটা ফ্লাওয়ার বাক্স মনে হয় এরকম করে রাখছে। আচ্ছা না, নাম আছে, দাঁড়াও দেখে নি নাম কি। ফ্লাওয়ার ইন্সপিরেশন। ও টার্মিনাল 3তে মেট্রো স্টেশন। আর এই যে কার্ড রিচার্জ করা যাবে, কিন্তু নতুন কার্ড কেনা যাবে না, কিনতে হবে টার্মিনাল 2তে। এই দেখেন, মেট্রো স্টেশন টার্মিনাল 3তে, ঠিক আছে, কিন্তু কার্ড কিন্তু টার্মিনাল 2তেই পাওয়া যাবে, 3তে পাওয়া যাবে না। আর হচ্ছে 2 থেকে 3 দেখা যায়, কিন্তু যাওয়ার ওয়ে নাই, আবার ওই উপরে উঠে আবার যাইতে হবে। সো টার্মিনাল 2 কার্ড, ইজিলিঙ্ক কার্ড টার্মিনাল 2তে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, চলেন টার্মিনাল 2তে যাচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে খাই দিয়েছে ওই, এটা ভ্যালিডিটির কোনো ব্যাপার না, $10 সিঙ্গাপুরি ডলার দিয়ে নিতে হবে, শুধু ক্যাশ। হ্যাঁ, এখানে কোনো কার্ড হয় না, না মাস্টার না ভিসা, আমাদের দুটোই আছে, একটাও কাজ করে না, এটা ক্যাশ দিয়ে নিতে হবে। চলেন যাই নিই। আমরা উঠে বসছি, ইজিলিঙ্ক কার্ড নিয়ে ফেলছি, কার্ডটা সুন্দর বেশ। ইজিলিঙ্ক কার্ড নিলাম, কার্ড নিয়ে $10 করে আর কি। এই যে ইজিলিঙ্ক কার্ড $10 করে নিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে এক্সপোতে। তারপরে যে স্টেশনে যাব সেইভাবে যাব। আমরা যাব জালানবাসার স্টেশনে, দেখা যাক কীভাবে যাই। এক্সপোতে এসে চেঞ্জ করতে হয় টাউন লেনে। 11 স্টেশন পরে আমরা 11 নম্বর স্টেশন নামবো। আচ্ছা, তো এই পথগুলো দেখায় আসলে লাভ নাই, মনে থাকবে না, সো জিজ্ঞেস করে চলে আসবেন নিচের দিকে। টিকিটটা কেটে তারপরে জিজ্ঞেস করতে থাকবেন, টিকিট কেটে এক্সপোতে আসবেন, এক্সপোতে এসে জিজ্ঞেস করতে থাকবেন জালানবাসা যাবো বা চাইনা টাউন যাবো, এটা টাউন লেন বলে, কোন দিকে যাবো জিজ্ঞেস করে চলে আসবেন। ঠিক আছে, চলেন এখন এই যে চলে আসছি, মেট্রোতে উঠবো। চেঙ্গি এয়ারপোর্ট থেকে প্রায় 1 ঘন্টা লেগেছিল আমাদের ডাউনটাউন লাইন দিয়ে এসে জালালবাসার পৌঁছাতে। অ্যাকচুয়ালি আমরা পরে জালালবাসারে থাকি নাই, আমরা ছিলাম হচ্ছে ফেরারি পার্ক স্টেশনের পাশে প্যান্ট্রা হোটেলে। এই যে এইটা হচ্ছে আমাদের হোটেলের রিসিপশন। তবে আমরা এরিনা নামে একটা হোটেল বুকিং দিয়েছিলাম অ্যাগোডার মাধ্যমে, যেইটা তারা ইচ্ছা করে ক্যান্সেল করে দিয়েছিল জাস্ট আমরা চেক ইন হওয়ার ঘন্টা 2 আগে।
আমি এয়ারপোর্টে বসেই সেটা দেখলাম, তা স্টিল আমি তখনও হোটেলে পৌঁছালাম এবং আর জিজ্ঞেস করলাম যে কেন ক্যান্সেল হয়ে গেছে। তখন তারা বলল যে বেশি দামে নিতে হবে হোটেল। এখন আমরা ওই হোটেলে আর উঠি নাই, পরে আমরা নিজেরা হোটেল খুঁজে দেন আসছি। আচ্ছা, পরে আস্তে আস্তে আপনাদের বলবো এইটার বিস্তারিতটা। এখানে একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে, যেই হোটেলগুলা অ্যাডভান্স টাকা না নিবে সেই হোটেলগুলা ঠিক করা যাবে না। তারা 2 নাম্বারই করে, জাস্ট 1-2 ঘন্টা চেক ইনের 1-2 ঘন্টা আগে হোটেল ক্যান্সেল করে দেয়। এই হচ্ছে আমাদের রুম 214। ঢুকেই এই সাইডে একটা ক্যাবিনেট, বালিশ আছে, তারপরে ডান দিকে হচ্ছে ওয়াশরুম। হ্যালো, ওয়াশরুম, তারপরে টিভি। এই হচ্ছে, আমরা কেবল আসছি একটু আগোছালো, এসি আছে। এই হচ্ছে একটা খাট, খাটের মধ্যে রাখা, আর বিশাল বড় একটা জানালা। আল্লাহ। আচ্ছা, কাহিনী হচ্ছে এই রুমের ভাড়া আমাদের পড়লো সিঙ্গাপুরে ডলারে 120 করে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা 4 রাত থাকবো। আমরা যেই হোটেল এগোডার মাধ্যমে বুকিং দিয়ে আসছিলাম, এসে দেখি সেই হোটেল ক্যান্সেল হয়ে গেছে। তারপরে খুবই কষ্ট করে তারপরে এটা পাইছি, মানে 9,000 টাকা মতো পড়লো আর কি বাংলাদেশি টাকায়। এনিওয়েজ তারপর পার নাইট 9,000 টাকা। তারপরেও বাবা হোটেল পাইছি, এবং ওইখানে দীপাবলির জন্য সব হোটেল বুক। আর এইদিকে এগোডার হোটেল ক্যান্সেল হয়ে গেছে। আমরা তো খুবই ঝামেলায় পড়ে গেছিলাম। এখন বেজে গেছে 7টা। এই 7টার সময় এসে আমরা এই যে হোটেলে উঠলাম। তাও আমার দেশি ভাই, খুলনার এক ভাইয়ের সাথে রাস্তায় দেখা পরিচয়, উনি আর কি খুঁজে ভালো একটা হোটেলে নিয়ে আসছে। এনিওয়েজ আমরা এখন রেস্ট নিই, দেখি তারপর বের হইলে তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। বাই বাই। আমরা এই যে আমাদের হোটেল থেকে বের হয়েছি। এখন যথারীতি আমরা রাত্রে ঘোরাঘুরি করবো আর কি, আর আপনারা থাকেন সাথে। লিটল ইন্ডিয়াটা এরকম সাজানো ছিল, পুরো রাস্তা আলোকিত ছিল। এনিওয়েজ আমাদের ঘুরতে এবং দেখতে তো খুবই ভালো লেগেছিল। তবে এই দীপাবলির জন্য সব কিছু একটু এক্সপেন্সিভ এবং হোটেল পাওয়াই যায় না। সো সেপ্টেম্বরের 14-15 তারিখ থেকে অক্টোবরের 17-18 তারিখ পর্যন্ত এরকম ভিড় থাকবে পুরো লিটল ইন্ডিয়া। চলেন, আমরা বের হয়েছি, হাঁটছি। মসজিদ আঙ্গুলিয়া 1890 সালে প্রয়াত বণিক ও জনহিতৈষী মোহাম্মদ সালেহে ইউসুফ আঙ্গুলিয়ার উইলকৃত জমিতে নির্মিত হয়েছিল। পরিবার, সম্প্রদায় এবং জাতির উন্নতিতে অবদান রাখার সময় ইসলামের মূল মূল্যবোধকে সমুন্নত রাখতে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। যদিও মসজিদে কাজ হচ্ছে দেখে আমরা ভালো মতো দেখতে পারি নাই। অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে হেঁটে হেঁটে দেখলাম আমরা আলোকিত সিঙ্গাপুরের লিটল ইন্ডিয়াটা। একটা পার্কেও চলে গিয়েছিলাম, রাহা খেলাধুলা করে নিল আর আমি সাথে সেরে নিলাম একটু ব্যায়াম। এনিওয়েজ তারপর অনেক মজা হচ্ছিল আমাদের। আলোকিত শহর সিঙ্গাপুর। এনিওয়েজ সারাদিন কী কী হইলো সেটা তো দেখলেনি। আমাদের সাথে ভালো খারাপ অনেক কিছু হয়েছে। আলটিমেটলি ভালো একটা হোটেল পাইছি, সুন্দর একটা মানে অ্যাটলিস্ট রিল্যাক্স থাকতে পারবো। আর ঘুরে ঘুরে দেখাবো আপনাদের সিঙ্গাপুরটা, নিজেও দেখবো। কালকে অনেক জায়গায় যেতে হবে, তো অনেক সুন্দর লাগবে কালকে সারাদিন। আর সাথে থাকবেন আপনারা। এনিওয়েজ এখন তাহলে আর কথা বলবো না, এখন হোটেলে যাচ্ছি। আর ওই যে সব সময় যেটা বলি অবশ্যই মনে রাখতে হবে, সেইটা হচ্ছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট, মনকে আনন্দে রাখার জন্য বেশি বেশি ঘুরবেন।
কানিয়াদি ট্রাভেলার লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।